গুনাহ মাফের ৩ নাম্বার উপায় বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুক্ষণ গুনাহ ঝাড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। গুনাহ মেধারে একদম শেষ করে দেয়। এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। মাদ্রাসায় যেগুলো পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার পড়া, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেয়। বুঝে আসছেনি কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ অনেকক্ষণ ইস্তেগফার পড়ছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও। তাহলে ৩ নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? সুবহানাল্লাহ। আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে, কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে, আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওর কি হয়েছে জানো? ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে, তো আমি রব তো আছি, সাক্ষী থাকো, মাফ করে দিস। তাহলে ৩ নাম্বার উপায় ইস্তেগফার পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। ৪ নাম্বার, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিভাবে চাইবেন দেখেন, আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মাগরিবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে, মুয়াজ্জিন বের হয়ে গেছে, আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আপনি আছেন মসজিদে একা, আর কেউ নাই, ফ্যানটা চলতেছে, মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে, বাতি নিভে গেছে, হালকা হালকা আলো আছে। ওই মুহূর্তে আল্লাহরে বলেন আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ, কিন্তু আমি যে কেমন আপনি জানেন, আমার গুনাহ জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসি তিরমিজির 3540 নম্বর হাদিসে বলেন, তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করব। ক্ষমা পাওয়া কয়দিন বলছেন এইভাবে বলেন? ক্ষমা পাওয়ার কয়দিন আল্লাহরে এইভাবে বলছেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কয়দিন বলছি আমরা? তিরমিজির 3540 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই, তোমাকে ক্ষমা করে দিই। কয় নাম্বার গেল? 4।